লন্ডন যুক্তরাজ্যে বসবাসরত ৬.৫ লাখেরও বেশি বাংলাদেশি ডায়াসপোরা বা প্রবাসী আছেন, যারা রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি এবং শিক্ষায় ক্রমবর্ধমান প্রভাব নিয়ে বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রদায় হিসেবে প্রতিষ্ঠিত। এই ডায়াসপোরাদের সঙ্গে বাংলাদেশের উন্নয়নে আরও গভীর ও অর্থবহ সংযোগ স্থাপনের লক্ষ্যে অক্সফ্যাম আনুষ্ঠানিকভাবে ব্রিজ টু বাংলাদেশ নামে নতুন একটি প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন। শনিবার বিকেলে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হল প্রবাসীদের জ্ঞান, দক্ষতা, বিনিয়োগ ও প্রচারণাকে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার যেমন জলবায়ু সহনশীলতা, জেন্ডার সমতা, মানবিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে যুক্ত করা। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্ট হ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, আমাদের প্রবাসীরা কেবল টাকা পাঠান না, তারা কমিউনিটি গড়েছেন, বাংলাদেশকে প্রতিটি সংকটে সহযাত্রী হয়েছেন। ব্রিজ টু বাংলাদেশ এখন তাদের সেই শক্তিকে ভবিষ্যৎ নির্মাণের অংশীদার করবে। British Bangladeshi community stands among the world's most successful diasporas, a remarkable journey defined by identity, resilience and ambition. Your contributions through remittances, philanthropy, entrepreneurship, skills and advocacy are not just generous, they are foundational to Bangladesh's continued progress. Oxfam's relationship with Bangladesh began during our War of Liberation and continues today through efforts that connect policy to people and global strategy to local realities. অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য ব্যারনেস পলা। তিনি উদ্যোগটিকে সমষ্টিগত উন্নয়নের সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে অংশ নেয়া সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের অধ্যাপক নাওমি হোসাইন বলেন, সম্মান ছাড়া উন্নয়ন সম্ভব নয় এবং প্রবাসী সম্পৃক্ততা অবশ্যই ন্যায় ও মর্যাদার ভিত্তিতে হওয়া উচিত। It hasn't really started, but it has started. If you were coming to SOAS during or watching online any of our Bangladesh events over this last year, then you will know that we're already up and running. We would very much like to partner with yourselves on, in particular, issues that we think are very important for Bangladesh in the world and for the Bangladeshi diaspora. Which refer to an island of strangers. And actually, as Professor Naima Hussain said, we are an island of very mixed communities and have always been an island of migrants. And I think that we at the Runnymede Trust are really working to look at how we can link some of the conversation around climate justice, the debts that we owe to the global south, including to countries like Bangladesh, but also the learning that we can take from countries like Bangladesh in terms of our own kind of climate adaptations that we need to make as well.